একটা পুরুষ মানুষকে বেশিরভাগ যন্ত্রণা দেয় কে? তার ঘরের স্ত্রী। তার ঘরের স্ত্রী কিন্তু তাকে বেশিরভাগ যন্ত্রণাটা দেয়। সে বুঝা দিক আর না বুঝা দিক, সে যদি বুঝতোই, তার যদি বুঝার মতন জ্ঞান থাকতো, তাহলে কিন্তু তার স্বামীকে সেই এই যন্ত্রণাটা দিত না। পুরুষ মানুষকে এই ধরনের যন্ত্রণা যারা দেন, মা বোনেরা যারা দেন, দেন না দয়া করে। একটা পুরুষ মানুষ আপনাকে সুখে রাখার জন্য, আপনার সন্তানকে সুখে রাখার জন্য সে কিন্তু রাত ভর পরিশ্রম করে, দিনের পর দিন পরিশ্রম করে, রাতের পর রাত পরিশ্রম করে আপনাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য, বুঝেন নাই? আর সেই মানুষটাই যদি এই যন্ত্রণা আপনাদের কাছ থেকে পায়, তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায় বলেন দেখি? বুঝেন নাই আপনারা? কথা কি ভুল বলছি কিনা? ভুল হইলে বলেন যে আমি ভুল কিছু বলছি। আমি কিন্তু কথা ভুল বলি নাই, আমি কিন্তু সঠিক কথা বলছি। তাই বলি, তাদেরকে যন্ত্রণা দেন না, যথাসম্ভব তাদেরকে ভালোবাসা দেন, তাদেরকে আগলা ধরে রাখেন। অনেকেই বিভিন্ন ধরনের টেনশনে রাখেন। দেখেন একটা জিনিস, এক মা বোনে বলে থাকেন, এক একজনে বলে থাকেন যে আপনাকে রেখে সে আরেক দিকে যাচ্ছে, অথচ তার মাথার ভিতরে কিন্তু চিন্তা হলো কালকের দিনটা সে আপনাদেরকে কিভাবে খুশি রাখবে, কালকের দিনটা সে কিভাবে আপনাদেরকে ভালো রাখবে, কালকের দিনটা আপনাদের জন্য কি রোজগার করে সে খাওয়াবে। তার মাথার ভিতরে এই চিন্তা, অথচ আপনাদের মাথার ভিতরে কাজ করতেছে অন্য ধরনের চিন্তা। বুঝেন নাই? তাই বলি, আপনাদের জন্যই, আপনার স্বামী আপনাদের জন্যই যা করে, আপনাদের জন্যই, আপনাদের সুখের জন্যই, আপনাদের শান্তির জন্যই, আপনাদেরকে ভালো কিছু করানোর জন্য, আপনাদের ভালো কিছু খাওয়ানোর জন্যই একটা পুরুষ মানুষ দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে যায়। সেটা যদি আমরা না বুঝি, আমাদের এর চেয়ে ব্যর্থ আর কিছুই থাকতে পারে না। মা বোনদের এর চেয়ে আর ব্যর্থতা কিছু থাকতে পারে না। সেটা বুঝতে হবে, বুঝার মতন মন থাকতে হবে আপনাদের। যাই হোক, আর সবচেয়ে বড় কথা বিশ্বাস। সেই বিশ্বাস আপনাদের ভিতরে থাকতে হবে যে না, আমার স্বামী শুধু আমার। সেই বিশ্বাসটুকু তো অবশ্যই থাকতে হবে। সংসার করলে সেই বিশ্বাস আপনার দিনে দিনে তৈরি করে নিতে হবে তার প্রতি। আপনি যদি তার সাথে কন্টিনিউ মানে ক্যাসক্যাস করেন, তাহলে কিন্তু সেই বিশ্বাস, তারও কিন্তু, সেও একটা মানুষ, তারও কিন্তু একটা মন আছে। তার ভিতরে কিন্তু সেই জিনিসগুলো তখন মনে করেন যে বিরক্তকর মনে হয়। কোনো জিনিসই বিরক্তকর, কোনো জিনিস কোনো মানুষের ভালো লাগে না। একটা জিনিস একবার, দুইবার, তিনবার বলতে পারেন, এর অধিক যখন আপনি বলবেন তখন সমস্ত কিছুই বিরক্তকর লাগবে। আপনার ভালোবাসাটাও একের বেশি, অধিক যদি পরিমাণ আপনি তাকে দেখান, তখন কিন্তু তার কাছে বিরক্তকর মনে হবে। লিমিট ক্রস করা যাবে না, লিমিটের থাকতে হবে। আপনি যদি লিমিটে থাকেন, লিমিটে থাকলে সবকিছু সুন্দর, এবং এটা আল্লাহ তাআলাও পছন্দ করে। সবকিছুই লিমিটের ভিতরে রাখেন, আপনার জীবনটাও সুন্দর হবে। লিমিটের সাহায্যে চলেন, খরচ করেন লিমিট, আপনার স্বামীর সামর্থ্য অনুযায়ী আপনি খরচ করেন। আপনার স্বামীর সামর্থ্যের চেয়ে বেশি যদি আপনি তার কাছে আশা করেন, সে কিভাবে দিবে বলেন? তখনই কিন্তু আপনাদের সাংসারিক জীবনে কলহল সৃষ্টি হয়, গন্ডগোল সৃষ্টি হয়। লিমিটের বেশি আপনি চাইলে তার কাছে পাবেন, তখনই কিন্তু সে মানসিক যন্ত্রণায় থাকে, মানসিক চাপে থাকে। এই মানসিক চাপ তাদেরকে দেওয়া যাবে না। আপনার স্বামীর সামর্থ্য অনুযায়ী আপনি খরচ করেন, এবং সর্বোপরি আল্লাহর কাছে বলেন যে আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহ পাক অবশ্যই তার রিজিক রোজগারে বরকত দিবে। সবাই ভালো থাকবেন। কথাগুলো কিরকম লাগলো অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।